CM Dr. Manik Saha stated that the extensive development of villages is the key to creating a One Tripura Best Tripura. He made the comments while inaugurating a 2-day Panchayati Raj capacity building program at the A.D. Nagar State Panchayat Resource Center on Monday. He emphasized that dedicated work with a sincere heart will lead to success. The training program organized by the Panchayati Department and the Bharat Initiative Foundation aims to enhance the capabilities of representatives from the three-tier Panchayati system. Attending the event alongside the Chief Minister were Panchayat Minister Kishore Barman, Secretary Abhishek Singh and other officials. During his address, the Chief Minister urged public representatives to focus on improving the quality of their work. He reiterated the current government's motto of good governance in every household, stating that efforts are underway to ensure that its benefit reach every citizen. যে আমরা যে ত্রিপুরা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যে আমরা যে ভালো কাজ করছি তার মধ্যে আমরা এই জাতীয় পঞ্চায়েত রাজ পুরস্কৃত 60টা পুরস্কার আমরা পেয়েছি। এটা কিন্তু চারটিখানি কথা নয় এবং এটা পসিবল হয়েছে আপনারা সবার যে নিরলস প্রচেষ্টার কারণে এবং ডিপার্টমেন্ট থেকে সেই চেষ্টা করেছেন তবেই এটা সম্ভব হয়েছে। এবং এইগুলো ডাটা যখন আমরা দেখি এই ডাটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে আমরা সঠিক দিশায় কিন্তু আমাদের রাজ্য চলছে। আমরা ঠিকভাবে রাজ্যকে সামনের দিকে আমরা যেটা চাইছি এবং যে স্বপ্ন আমরা দেখছি আপনারা যে স্বপ্ন দেখছেন তার বাস্তবায়ন আমরা সঠিক পথে চলছি। 2.5 লক্ষ পঞ্চায়েত, সেখান থেকে 2.5 লক্ষ পঞ্চায়েতের মধ্যে একটা কম্পিটিশন করে আমাদের মতো ছোট একটা রাজ্যে 40 লক্ষ লোকের যেখানে বাসস্থান সেখানে সেই পঞ্চায়েতে জাতীয় স্তরে প্রথম হওয়া এটা চারটিখানি কথা নয়, এটা ভাববার বিষয় যে আমরা সঠিক পথে চলছি। কিন্তু 100% যে বিষয়গুলো আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন আমরা আরো ভালোর থেকে আরো ভালো যাতে করতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের দেশের এতগুলো জেলা আছে তার সাথে আমাদের কম্পিটিশন করে গোমতী জেলা সর্বশ্রেষ্ঠ জেলা মর্যাদা পায়, বুঝতে হবে আমরা ঠিক পথে আমরা চলছি। সেই জেলার কিন্তু পঞ্চায়েতও ইনক্লুডেড, আমাদের সাব ডিভিশন যেমন ইনক্লুডেড, সমস্ত আমাদের যে জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির থেকে শুরু করে আপনাদের পঞ্চায়েত সবকটা কিন্তু ইনক্লুডেড, তবেই কিন্তু জেলার উন্নয়ন হয়েছে এবং সেইভাবে আমাদের গোমতী জেলাকে সর্বশ্রেষ্ঠ জেলার সম্মান দেওয়া হয়েছে। পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স প্রতি 8 মাস 8 থেকে 10 বছর পর পর এটার ঘোষণা হয় পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স, এটার পর্যালোচনা হয়। সেখানে আমরা কি দেখছি, সেখানেও এই বছর সারা দেশের মধ্যে যে পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স ত্রিপুরা সারা দেশের মধ্যে 10টা যে স্থান তার মধ্যে 7ম স্থান পেয়েছে, সেটাও আমাদের বুঝতে হবে। আগে কোথায় ছিল, 2015-তে আমরা 13th পজিশনে ছিলাম আর এখন আমরা গিয়ে 7th পজিশনে চলে আসছি। কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, আমাদের আরো কাজ করতে হবে এবং সেই কাজগুলো যখন করব কেন আমরা প্রথম স্থানে আমরা অধিকার করব না, আমাদের করতে হবে। আমি যখন দিল্লিতে যাই বিভিন্ন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীজি থাকেন, বিভিন্ন প্যারামিটারে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা কিন্তু এখন একটা উল্লেখযোগ্য স্থান অধিকার করে রেখেছে। কাজেই সেই জায়গায় পঞ্চায়েত যদি আরো ভালো কাজ করেন আমাদেরও কিন্তু গর্বে বুক ফুলে উঠে, তো নিশ্চয়ই আপনারা সেই কাজটা আপনারা করবেন। এবং আমি যখন যাই আপনাদের প্রতিনিধিত্ব হয়েই আমি যাই। এখানে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট যে ইন্ডেক্স সেখানেও আমরা দেখেছি পঞ্চায়েতি রাজ মন্ত্রক একটা ঘোষণা দিয়েছেন, সেখানে আমাদের যে ত্রিপুরার মোট 42টি যে পঞ্চায়েত সেখানে গ্রেড এ পেয়েছে, 42টি গ্রেড এ। Dr. Saha also criticized the previous administration, alleging that for 35 years, panchayats were turned into political arenas. He stressed the importance of transparency in all work. The Chief Minister highlighted that the implementation of e-office systems up to the 3-tier panchayati level in Tripura has significantly accelerated the pace of work for the people. আমাদের একটা সামগ্রিক যে ওভারঅল যে উন্নয়ন আজকে আমাদের গ্রামীণ এলাকায় যদি হয় তবেই এটা সম্ভব হবে।
স্বাধীনতার পর আমরা দেখেছি যে আগের সরকার শুধুমাত্র যে শহর উন্নয়নের দিকে নজর দিয়েছে, গ্রামীণের উন্নয়নের দিকে কিন্তু সেই রকমভাবে নজর দেয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে আসলেন, এর আগে অটলজিও চেষ্টা করেছেন অনেকবার, তারপর কিন্তু দেখা গেল না যে আমাদের গ্রামীণ উন্নয়ন যদি না হয় তাহলে কোনো অবস্থায় রাজ্য বা দেশ উন্নয়ন হবে না। এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের মেইন উদ্দেশ্য হচ্ছে সেটা। এবং সেই কারণে আজকে শহরের দিকে যে বাড়তি যে অ্যাড্রেস করেছিল তার থেকে সরে গিয়ে এখন গ্রামীণ এলাকাগুলো যাতে উন্নয়ন হয়, সেখানে আমাদের স্বাস্থ্যের বিষয়ে হোক, শিক্ষার বিষয়ে হোক, কমিউনিকেশনের বিষয়ে হোক, বিদ্যুৎ, পানীয় জল, কর্মসংস্থান, এইগুলো যাতে আগে যেগুলো পিছিয়ে ছিল সেইগুলোকে কিভাবে আরো সুদৃঢ় করা যায়, আগামী দিন কিভাবে সুদৃঢ় করা যায়, সেই ব্যবস্থার জন্যই ত্রিস্তরীয় পঞ্চায়েত। আমাদের যদি গ্রামীণ এলাকায় যদি উন্নয়ন হয় তাহলে তার কিন্তু অনেকটা চাপ আমাদের রাজ্যেরও কিন্তু অনেকটা কমবে। কারণ সেখানে যদি আমাদের উন্নয়ন হয় তাহলে শহরের উপরে তার চাপটা কিন্তু অনেকটা কমে যাবে। এছাড়া আমাদের গ্রামীণ এলাকায় যদি নিরাপত্তা যদি আমরা রাখতে পারি, আজকে ত্রিপুরাতে বাইরের থেকে বহু ইনভেস্টর এখানে আসছে, বলছে যে ত্রিপুরা এখন 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে 3 নম্বর স্থানে আছে। মহিলাদের উপর যে আক্রমণ অত্যাচার সেগুলো কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। তো এইগুলো বিভিন্ন যে প্যারামিটার, সেই জায়গায় আমরা দেখেছি ত্রিপুরাতে মানুষ বাইরের থেকে আসছে। কাজে সেটা শুধু শহর ভিত্তিক যদি হয় সেটা সম্ভব হবে না, মানুষ আসবে না। এবং ওভারঅল যে 65% থেকে 70% যদি গ্রামীণ এলাকায় থাকে, তো ওখানকার যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনোদিন আমাদের রাজ্যেরও সেইভাবে তার ইন্ডেক্স যে আছে, যে প্যারামিটার আছে ল অ্যান্ড অর্ডার, সেটা আসবে না। কাজেই ত্রিস্তরীয় পঞ্চায়েতের কিন্তু অনেক দায়িত্ব আছে। During the 2-day training program, resource persons cover a range of topics including economy, employment, culture and technology to further enhance the skills of the Panchayat representatives. Reported by Pranav from Agartala, Chinikhara.